কলের বেটাকে দান করছে কোথায়? কুমারী অবস্থায়, মাথায় সিঁদুর নাই, আর তার বেটা মানে সেই ক্ষীরা বেটাকে রাখতে পারে নাই। আমার সমাজে ওই রকম চলন নাই। যতদিন না বিবাহিত হয়, যতদিন না সমাজ বন্ধনে বাঁধে, ততদিন ছানাপুনার আমরা মান সম্মান দিই নাই। এবং তাকে যদি ওই রকম কেউ দোষ করে থাকে, তাকে আমরা মৃত্যু ভোজ দিয়ে আমাকে সমাজ থেকে বাহির করি। ঠিক না ভুল গো? তো কি করলো? সেই ক্ষীরা বেটাটাকে রাখতে লাগলো। তখন কাকে দিল রাখতে? কাকে রাখতে দিবে গো? তোমার ঘরে টাকা আছে, ভাঙিয়ে যাবে, তো তোমার বগলের ভাসুর বেটাটাই 50,000 টাকার চাকরি করে, তো 5,000 টাকা যদি রাখতে দাও, তো যেদিন খুঁজবে সেদিনই দিবে। কারণ ও রোজগার করছে, আর 5 টাকাও রোজগার করে নাই, সেই ওয়াকে যদি 5,000 রাখতে দিও, তো খুঁজলে দিবে? নাই দিবে। তো আমার দিদি বহিন গুলো জানলো যে পৃথিবীর বুকে যদি সব থেকে কেউ ভগবান আছে, বড় ব্যাংক আছে, জীব জগতের যদি মূলাধার আছে, সেটা হচ্ছে জল। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তখন আমার দিদি বহিন গুলো কি করলো? ওই ক্ষীরা বেটাটা জমা দিয়ে দিল। কাকে? জল মাকে। বলে হেমা তুই রেখে দে, আমার যেদিন বিয়া হবে, ওই যে করম করছে, মানে করম পরব করার পরে দেখবে 2-4টা বিটি ছেলের বিয়া সেই বছর হয়ে যায়। করম করলো গো, তারপরেই বিয়া হয়ে গেল। তখন সেই বেটাটা ঘুরাই পাই। কি করে? বেটাটাকে কথা দিচ্ছে, নকরাক বেটা দান করি, কাহা সেই পানি মাইকি, কোরাক বেটা দান করি, তাহলে সিয়ারি সেরি আর সখী কয় পান্না বড়ি, সোনা বিটি কানে দে, ওকে কোরাই বেটা বাবু বিটি কানে দে, সিকিয়া চৌরা ভাই সিকিয়া চৌরা কুমারী जुलाई दे করম তো করল গো। এরপরে জিতা কখন করে? জিতা যখন জিতে আসে তখন। তো বিয়া হলেই জিতে গো, জিতা করতে পায় নাই পায়। বাবা ছাড়ি বাপের বিটি উঠেছে। দেখ উত্তর গিলা আমাদের দিদি বহিন মা কাকি জেঠির কাছে আছে, কিন্তু কখনো আমরা টবিড়ে আর দেখলি নাই যে আছে। বিয়া হয়ে গেল, ও করম করল, ধরম করে নিয়ে স্বামী পাইল, ডাল ধরল। ডাল ধরেছে, এখন বাঁচার বিরাট ব্যাপার। বাঁচার জন্য লম্বা সফর আছে। নাই বলে কোন দিদি গেছে বাবা ঘর, তো বলবে এ ফুফু তুমি থাকলে না, 2 দিন থাকলে ভালো লাগে, তোর সঙ্গে খেতে ভালো লাগে, তোর সঙ্গে খেতে ভালো লাগে, তুই থাকলে মাইয়ে মারে নাই। তখন দেখবি ফুফুটার কথা বিটি বেটা বাইরে আছে, বলি হে বেটা এখন নাই থাকবো, বাপ আমার এই ওয়ারাকে ডাল ধরাতে দেবা, দিদিকে দাদাকে, তারপরে তোর ঘরে। মানে ডাল ধরাই দিয়ে মানে বিয়া ডাল দিতে দেয়। তো ডাল ধরল গো, জিতে কিন্তু না। কি করে জিতলো নাই না? আজকে ভাবার বিষয় যে এই গাঁটার থেকে 4টা মেয়ের বিয়া হয়ে গেল একই বছর, সেম ডেটে। তো 2জনের ছানাপুনা হইল গো, আর 2জনের নাই হইল। তো যখন সেই ভাদর মাসে তো আসে সবাই, যাদের ছানা হয়েছে তারাও নাই আসে, তারাও পয়লা 1 বছর আমাদের আনে। হ্যাঁ, তো ভাদর মাসে আনতে গেলছে গো, তো নিয়ে আইলো। তো 2জনেই কিন্তু 2টা ফ্যামিলি, যার ছেলে হয়েছে তারাও মাস্টার ঘরের, আর যাদের নাই হয়েছে তাদেরও মাস্টার ঘরে। তো মাস্টার দাদারাই এই সমাজে ঘুরে ঘুরে দেখে নিয়ে বিশ্লেষণ করে, দেখো যাদের জ্ঞান থাকে তাদের একটুকু আলো পালেও কিন্তু আরো এটাকে বিকাশ করতে পারে। তো মাস্টার দাদাগুলাই দেখলো, বলছে মা বাবার সেবা করাটাই ধর্ম বটে। তখন বহুটাকে দায়িত্ব শুরু করে, বলে এই শুন, মাকে 8টা থেকে 9টার মধ্যেই নাস্তাটা দিবি। বুড়া লোক গ্যাস্ট্রিক হয়ে যায়, বুড়া লোকের ছিলা রকম ভুক লাগে। তখন বউটাই বলে দিই যে বাবা না না, তো বলো কবে হেলা করেছি, না নাই নাই শুনবি খেপি, এটা মা বাবার সেবা করাটাই ধর্ম বটে। বুঝাইন দিল গো,
এখন 8টা 9টায় ডেলি নাস্তা দিই মাকে। নাস্তা দিত ডেলি, তো 8টার সময় লেগে রেখে দিয়েছে, 9টার সময় লেগে রেখে দিয়েছে। তো ও খাবে কি? ওর বিটি বেটা হয়েছে, তো নাতি এসেছে ঘর। ও এখন নাতিকে নিয়ে গো, এই তোমাদের যেমন খামারটা আছে, ইয়ার লোক দৌড়াচ্ছে ওদের বাড়ি গিয়ে। তো এই ছেলেকে নিয়ে কি করে বুড়ি গেলে, চল বেটা খেলবো, নানা রকম ঠিক থাকলে তো খেলাতে পারবে না। ও থা আনন্দে বিভোর, যে যার নাতি হয় সেই ওয়ার দেখবে, ও মানে ওর আর কোনো দরকার নাই। ওর রোগ থাকলে রোগ চলে যায়, দুঃখ থাকলে দুঃখ চলে যায়, কি গো। আর ওই ছেলে নিয়ে ব্যস্ত, বিটির বেটা পায়ে গো না, বড় আনন্দ হয়ে যাচ্ছে। এই ছেলেকে নিয়ে চলে গেছে বাড়ি, আর যায় দমে খেলছে, খেলে খেলে টাইমটা পাই রাইন দিয়েছে। 9টায় নাস্তা করে না, 11টা বাজছে। তো তাৎকালে মাস্টার সেই 10:30টায় বাইরে নিয়ে স্কুল যায়। তো বউটাকে বলছে, মাকে নাস্তা দিয়েছো আজকে? মানে দিদি বোন হয়ে এসেছে, তো ঘর তো ভরেছে। তো বলছি মাকে নাস্তা, তখনই লেগে রেখে দিয়েছি, আসবে একটু। মানে 10:30টায় বাইরে আছে, তখন ফের আরেকবার চার্জ করে দিল। তো 2-3বার যদি বউটাকে বলে, তো মাস্টারের বউ মানে টুকুও তো মাস্টারই বটে, তো সেন্টিমেন্ট লাগবে না। বলছি ভাই রাঁধির জন্য কাজ খাচ্ছিল, তখন এইরকম করিয়া বলছে, তখনই দিয়েছি, এখনো খাই নাই, তো আসবে তোমার ঘর। কথা গেল গো, তুই আলে গো, হ্যাঁ কাতে যাচ্ছে। তো ওই যাচ্ছি যে কি তারা ছিল বলে না শাশুড়ি, তো ওগুলা ও নাতি ভাতার পাইছি, আমি ভুলে আছি খাইতে খাইতে। তো তোর বেটাই আমাকে কুটছে, আর তোর নাস্তাটা করতে হলো পাইয়াছিল, নাতি ভাতারই পাইছি। নাই যা বলো, নাই খাবো না। বলো পেটের ভুকটা মিটিয়ে গেছে রে বাছা, কাকে পায়ে? ও ভারী সরগরি। না খায় আমার মা কাকি জেঠি, যদি আমার বোনের আমার বিটির যদি ছেলে পাই, তো ও আনন্দে থাকে রে বাছা। এখন আইলে গো 11টার পরে 12টা, তাও কোনো বলে নাই। এবার যাদের নাই ছানাপোনা হয়েছে রে বাছা, ওর মাটিও ওই রকম মাস্টারও, ও বলছে মাকে নাস্তা দিলে? বলছে দিয়েছি, 9টায় 10:30টায় যেছে, তখন ফের ও চার্জ করেছে। তো বলছে দিয়েছি, তো না খালে কি করবো, খাচ্ছেই না আজকে মা শাশুড়ি। বলছি চল না, রাইতে 4টা রুটি খাই ঘুমাচ্ছি, কি হয়েছে সে নাই খাবে, চল না যাবো। হ্যাঁ মা কি হয়েছে? বলছে কিছু নাই, এটা খাওয়ার মন নাই করছে। তো বলছে চল তোকে ডাক্তার দেখান দিবি। ডাক্তার ঠিক নাই বেটা, এই রোগটা না ডাক্তার নাই বুঝাতে পারবে, যে ওই যে ও সেল ঢুকেছে, যে একই সঙ্গে বিয়া হইল গো, ইহাদের ছানাপোনা হইলো, আমার না হইলো, সেই সেলটাই বাছা ডাক্তারও ভালো করতে পারবে না। তাহলে বুঝে দেখুন আমার মা বাবা কত আমাদের জন্য চিন্তু ভাবুক, আর কত মঙ্গল কামনা করে। সেই মা সেই বাপ মরে যায়, তখন বলে পুষ্করা ঢুকে গেছে তোর ঘরে। কে বলে? এই দড়াওয়ালা ভূত, দড়াওয়ালা ভূতটাই মানে বাপের বড় ফুলবা। বাপে তো জন্ম দিলে ওই তো হাফ বাপ, ও হলো ফুলবা। আর ওর বহুটা ফুলমাই, আর ওর ভাইটা ফুল ভাই, আর বহুটি ফুল ভাতার হইল। হ্যাঁ, এই ফুল করে করে আমাদের কুলটাই বোঝাচ্ছে। কুর্মীদের খেয়াল লেগে লেগে কথা ঢোকাচ্ছে। আর ঝরে বাছা, নাহলে আমরাকে দুবাই মানবে কুয়া। সেই জন্য বলবো, এরপরে বোঝা যাচ্ছে আমরা যাব যে দাদা রিকোয়েস্ট করেছিল সেই সাবজেক্টে। কারণ কোশ্চেন গুলাকে ছুলে ছুলে না গেলে সত্যি এই কুর্মী দর্শনটা দিদি খালি রামায়ণ আর মহাভারতে আটাবে কেনে, মোটা মোটা বই হয়ে যাবে, অগাধ সমুদ্র। কিন্তু কুর্মীর যে স্টোরি যদি বলতে যাই, চাতক পাখি রকম তাকে থাকবে ভাই। দিদি বোন মা কাকি যে ঠিক একসাথে শুনবো, কারো লাজ লজ্জা লাগবে না। আর সব থেকে ভালো লাগবে যে আমরা কোন অন্ধকারে ছিলি আর কোথায় আসছি বলে। তো এগুলা তো ভুলতেই পারবো না। তো দাদাই যে কোয়েশ্চেনটা রেখেছেন জিতা 60, এইটার ব্যাপারে স্পষ্টীকরণ করো। তো হ্যাঁ, তোমরা কার কার পরব করো? জিতাটাই জিত বাহানে। বাহ, সেই জবাব একদম, যেটা কাকি যে ঠিক করেছে সেটা বলেছে। আর কিছু লোকে আরো কারো করো নাকি? কারণ কুর্মীদের পূজা করার বিশাল ব্যাপার থাকে, য লোকে ত রকম করে করানো। ইয়ারা বললো জিমুত বাহনের, তোমরা কি সবাই জিমুত বাহনের করো? হ্যাঁ গো,
এ বাবা এটাই ও কুক্কা হন না করলে সবাই করে জিতবা হন ঠিক জিতা 60টা আরো কেমন গো মানে 3 কোটি 60 হ্যাঁ না 60 বলা। এরপরে এখানে বড় ইন্টারেস্টিং আছে জিনিসটাকে জানো যে একটা সতীদাহ প্রথা চলতেছিল আপনারা জানেন। সতীদাহ প্রথা মানে স্বামী মরে গেলে নারীকেও ওই আগুনটাতে ডালে দিত। মানে শুনুন দাদা, এখানে আমাদের আরো কিছু সমাজ আছে তারাও শুনুক, কারণ ইতিহাস যা লিখেছে সেটা পড়ে আমরা বলছি, আমরা এমনি কিছু বলি না। 1829 সালে রাজা রামমোহন রায়, হিস্টোরির কথা, ইতিহাসের কথা, রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সমাজের একটা ইন্টেলিজেন্ট ব্যক্তি ছিল। তখন এই দেশটা কি ছিল? ব্রিটিশ শাসনকাল। সেই সময়টাতে ওদের প্রথা চলতেছিল সতীদাহ প্রথা। তখন কিন্তু ওদের ঘরে রানী মায়া থাকতো না, এই বামুন ঘরে। মানে মরদটা মরল, মায়াটাকে আগুনটাই ঢুকাই নিল, মানে রানী সাপ, রানী বলে থাকতে হইল। এবার এই জীবন বামনটা খাচ্ছিল বটে না, একটা রানী বামনাই, ওর স্বামী মরে গেছিল। তারপরে সূর্যের সাথে নাকি আর সম্পর্ক ছিল, তারপরে এই সন্তানের জন্ম। তো 1829 সালে সতীদাহ প্রথার কথাটা উল্লেখ আছে। আর সূর্য ভগবান যদি পৃথিবীতে আসতো তাহলে এটা উল্লেখিত থাকতো কি থাকতো না? সূর্য যদি পৃথিবীতে আসে তো এটা লিখতো না, লিখতো। আর সূর্য পৃথিবীতে আলো পৃথিবীটা থাকবে। কিন্তু কেনা কথা বলে বলছে না, সূর্যের বেটা বটে এই জিমুত মামন। তো আমাদের কুর্মীরা সূর্যের পূজা করি, সূর্যাই পূজা করি না গো, পাতা পূজা সব থেকে ভাইটাল পরব, ভাইটাল পূজা মানে সেটা বলি ওই সূর্যাই পরব। তখন আমাদের মা কাকি যে ঠিক লাগে উদার সরল লোক, ছোটনাগপুর প্লাটুনে গোটাটাই জিতিয়া পরব করে। তখন ওরা বুদ্ধি করে কি ঢুকাইলো না, বলছে এই জিমুত মামনটাকে যদি বলে দিস না তোদের এটা সূর্যপুত্র বটে, তো কুর্মী মায়া গুলাই সবাই পূজা করি। এখন ঢুকে গেল আমাদের ঘর ডাল পূজায়, ডাল পূজায় ঢুকে যায়নি। আমাদের মা কাকি জেঠিরাকে বলছে এই পরবটা আমরা করে দিব, আমরা বলে দিব, মরে গেলে রাখিয়ে দিব, বাড়ি রাখিয়ে দিব, আরে কত খিরা কত বুট অজিস তৈরি, সেই জন্য আমরা রাখিয়ে দিবি। হ্যাঁ, তো রেখে দিব বললে তখন কুর্মী মায়াগুলা তেমনি বানভাসী হয়ে বলছে হয়তো ঠিকই করছে, ঠাকুরে করে দিব তো আর কি। এখন ওইটাকে আমার আপন করে নিবে। আর ওটা আমার জন্ম বৃত্তান্তটা কি বলে দিয়েছে তোমরা শুনেছ কথাগুলা না? ওই বামনায়নের সাথে একটা সূর্য নামের কোন ব্যক্তির সম্পর্ক ছিল। সূর্য নামে সেই সূর্য আইলো, কুলিয়ে কুলিয়ে ঢুকলো আর বাড়ি দিকে বাইরে গেল। তো বাইরে দিকে যখন গেল তখন দেখবে পেশাব লাগলো, তখন তো বাথরুম টাথরুম নাই, তখন ওই লইটা শাক ধারি শাক পেশাব করিয়া চলে গেল। এখন ওই শাকটাকে বাম নাইনে পাইলো, তখন আইনে আর সিঝা নিয়ে আইনে খাইয়েছিল। তো ওইটারেই নাকি গর্ভবতী ছিল, বলে দেয় না নাই বইলা? জোরদার বলো, জোরে বলো, বলো না? তাহলে লইটা শাকটার থেকে গর্ভবতী হয়েছিল। তো এখন আছে না নাই গরু শাক গিলা? তো যার ছেলে নাই হচ্ছে তাকে সিঝাইকে খাওয়াই দিলে হবে নাই? হবে কেন? গান্ধারি শাকটা তো ওইটাই আছে, আর ছেলে না হওয়ার প্রশ্ন। তো ওকে সিঝাই নিয়ে একটু ভাগ খাওয়াই দিলে ছেলে হবে না। আরে সিঝা শাকটাই ছেলে হবে? সিঝা কোনো জিনিস আকুর হয়? হ্যাঁ, তাও কুর্মী মায়া গিলা বলছে না, ঠিকই বলছে ঠাকুর হয়েছিল। ওই গান্ধারি শাক নিয়ে ছেলে খাওয়াইছে, নম করতে শুরু করেছে। আরে ওরা গলত মানুষের সাথে সম্বন্ধ করে নিয়ে রাড় পেটে ছেলে হয়েছিল, সেটাকে ওরা এস্টাবলিশ করে দিল তোর ঘরে, যেটাকে আমরা সমাজ থেকে বাহির করে দিই। আমার কোনো বোন, আমার কোনো বিটির যদি বিয়ে হয়েছে, স্বামী যদি মারা গেছে, আর রাড় পেটে যদি ছেলে জন্মে, তো কুর্মীরা কি করিব? ওকে মানে নিতে পারি না, সমাজ চ্যুত করে দিই, সমাজ থেকে বাহির করে দিই। যা, তুই এত বড় খারাপ কাজ করেছিস, তোকে সমাজে রাখেন, তুই আমার বড়া, তুই আমার বড়া বিটি, তোকে রাখবো না। আর ওরা কি করলো? তোর ঘরে এনে ওকে ভগবান করে দিল। এবার কি করে বুঝতে পারবি যে এটা বঠানো নয়? কি করে চিনবে, কি করে বুঝবে না? কি করে বুঝবে সেটা এরপরে দেখো গীতে শুনলে বুঝতে পারবে। কটা বেটা রাখো গো? জিতা করো তো সবাই কর। একটা। কাকিরা জেঠিরা? তিনটা। দেখো তিনটা যাবে, এইদিকে তিনটা, ওইদিকে একটা। কাকিও তিনটা। মানে পরবটা এত ভাববে
কিন্তু আমার মা কাকি জেঠি দিদি ওইটা জানেই না যে কেনে করতে হয়, কটা করতে হয়, কটা করতে হয়। আমি বলেছি 4ই বিধান আছে কুর্মীদের। 4ই বিধান বলতে জনম সংস্কার আছে, ধর্ম আছে, বিবাহ আছে আর মরা আছে। এই 4টা সংস্কারে 4ই বিধান ছিল। সংবিধানের আগে বিধান সেটা ছিল 4ই বিধান। জোগাড় করা থাপড়ি হোক এই 4ই বিধানের ছিল। সংবিধান ছিল নাই এই দেশে, সেদিন ছিল কুর্মীদের 4ই বিধান। আর 4টাই থাকে। কি করে থাকে তোমরা গীত শুনলে বুঝতে পারবে। দেখো গীত কি বলছে। এক বেটাকে পুরি ভরি পাতের গো দেখে না, পাটটাই নিয়ে নিল আর বাঁধার ধারে নিয়ে গেছে। এক বেটাকে পুরি ভরি আর লেলে গেল পানি ধারি আর লেগিলে কে তেল শিব হাই গো তোরাই তো তোরা কি সঙ্গে সামনাই গো তোরাই তো তোরা কি সঙ্গে সামনাই গো তোরাই তো এক বেটাকে পুরি ভরি ভাই এক বেটাকে পুরি ভরি लेके लेके दिल सहाय तोरा के सिर पे सहाय तोरा के सिर पे একটা হইল না তো, একটাকে বহান দিলে আর একটাকে আর হাই কামড় দিও না দেখ না আর হাই কামড়, তাহলে ওটাকে কি করছে না এক বেটাকে কাটে এক বেটাকে কাটি খুশি ঘর একটাকে বহাইন দিলে আর একটাকে খাইয়ে গেলে কেমন বেটার মাই দিল। কোন মায়ে নিজের বেটাকে বহাইন দিবে, কোন মায়ে নিজের বেটাকে খাবে, কিন্তু কি করছে পণ্ডিত সমাজ ছিল মা। ওই যে করমের সময় পানি মাকে দিয়ে রেখেছিল, সেইটা পাইল তখন আনন্দে বলছে হে পানি মা তুমি যদি না থাকতে না তো আমরা এই নারী সমাজে এই ছানাপুনার জন্ম দিতে পারছি না। জল ছাড়া কোন নারী, আমার নিজের ঘটনা গো, আমার পরিবার প্রথম মেয়েটাকে নরমাল হয়েছে কিন্তু জল খসে গেল, পরে সেকেন্ডটাকে সিজার করতে হলো। তো জল যদি মায়ের পেটে না থাকে তো ছেলেটাকেও জন্ম দিতে পারবে নাই। সেই জন্য জল মাকে আমাদের নারী সমাজে মা বলে এবং প্রধান বলে তাকে মানিয়ে নিয়েছিল। সেই জন্য একটা বেটা বলছে হে মানি মাই তুমি যদি না থাকতে তাহলে পৃথিবীতে সৃষ্টি হইতো নাই, তো তোমার দেখ রেখ এই ছানাটাই করবে যেটা আমি তোমাকে দান দিলাম বলে ওই পুড়িয়ে ভরে নিয়ে একটা জন্মাকে দিয়ে রাখে। আমার লোক কেউ বেঈমান লয় গো, কোন কাজ করে দিলে ওর কৃতজ্ঞতা স্বীকার করে। কুর্মীরা আজও বিনা পয়সায় কাকেও খাটাই না, তো জল মাকে একটা দিল আর একটা বেটাকে কি করলো না দেখবে গো ছানা জন্মিলে বলে হ্যাঁ বা, কোনো সময় ঝগড়া হয়তো মারা পিটাও করে কাঁদে, তখন বলে হ্যাঁ বা আমি ডাকায় চলে যাবো, আমি বাঁধে ঝাঁপ দিয়ে দেবো, কুয়ায় ঝাঁপ দিয়ে দেবো, মরে দিব। করে না ছেলে নাই বাপ নাই তুই আমার কলজা বঠিস বাপ, তুই আমার জীবন বঠিস বাপ, তুই আমার দিল বঠিস বাপ, আয় বাপ আয় কলজাটাই লাগে। তো কলজাটা কথা আছে না ভিতরে না বাইরে, তো খাইলে তো ভিতর গেল না বাইরে গেল। মাটাই কথা রাখলো সেই ছেলেটাকে, চিবাইলো নাই গো খাইলো নাই, ও হৃদয় মন্দিরে রাখলো। বলছে বেটা তুই আমার প্রাণ বঠিস, তুই আমার জীবন বঠিস, তুই আমার কলজার টুকরা বঠিস রে বাছা, তুই হৃদয়ে থাক। 3 নম্বরটাকে কি করছে গো
আর দেখো এক বেটা তেল হলুদ মাখা চাল তলে দিল গো ঘন্টা এক বেটা তেল হলুদ মাখাই তলে দিল গো ঘন্টা ডালাই হইবে আইলো দেখো তোমরা কেমন ডালাই হইবে আইলো তাহলে তিনটা হইল, একটা বেটাকে ডাল তলে গলটাই। এরপরে দেখো এইখানে বোঝা যাচ্ছে তোমরা জীমুত বামনের পূজা করো কি জিতা সাইটের জিতা ষষ্ঠী, কার পূজা করছো এইখানে জানা যাবে না। আখের ডালটাতে ক্ষীরাটাকে কাটে নিয়ে নড়কাইলো, ওটাকে কি বলে শাখা, শাখা পড়াচ্ছে। তো শাখা কে পড়ে? মরদের মায়া। তো জিমুত বামনটা মরদ গোঠে না মায়া গোঠে? তাহলে কার পূজা করছো তোমরা? জিমুত বামনের না জিতা ষষ্ঠী? জোটের হাত আপনি হোক একবার যে আমরা জিতা ষষ্ঠীর পূজা করি, জিমুত বামনের পূজা করি নাই। কিন্তু এত বোকা লোক আমরা যে তুমি কাজটা সবাই করছো, নিজের ভাতারের ঘরে ভরণ পোষণ করছো, আর অন্য ভাতা ধরে নিয়ে কাজ করছো। লাগবে একটুকু করছো, দুঃখাবে, কিন্তু একটুকু দুঃখালে কি হবে? নরহরি মাতর কথাটা যদি শুনে এই সমাজটা একদিন সুধার হয়ে যাবে। জোরদার করে হাত থাপি হদর করা ছিঁড়ে বসা কিছু গিলার মাথায় দুঃখাতে কি করছে দেখুন। এই বেটাটা কি করছে না, এক বেটাকে চুরিতে চাকরি আরে গাছের গালে দিল তোমরা কেমন তোমরা কেনে দিল না হে ষষ্ঠী মাই, তুমি যদি না থাকতে তাহলে আমরা নারী সমাজে 16 সিঙ্গারটা পাইতাম না। আজকে এই যে 16 সিঙ্গার সেটা এই ষষ্ঠী মায়ের দেন, সেই জন্য সেই জিতা ষষ্ঠী মায়ের পূজা করে। এরপরে বামন নিয়ে যারা করায় তারা 5টা বেটা রাখে, 5টা বেটা। কেমন করে বলবে? পূজাটা করার পরে কি বলবে? বলবে কে গো হইল পরবটা তো হইল, তো একটা বেটা দে। বেটা খুঁজে নাই বামনরা, তো তোর বেটাটাকে ব্যাগটাই ভরে লেগে তো তা পড়াই দিবে না, ডিএভি স্কুলে ভর্তি করবে। বামনাইনে ভাইছে তা দুয়ালে দাঁড়াই, আমার ভাতারে কখন কুর্মি ঘরলে বেটা নিয়ে আসবে, ছুলে ছুলে খাবো রাখে। আর তোরা বেটার জন্য পূজা করছিস, 3 দিন ধরে উপাস করছিস, আর বেটাটা ঢুকাই পাচ্ছিস ওর ঝোলাটা। আরে তুমি যদি আঙ্গনবাড়িতে ছিলে সেদিন তোমাকে একটা সার্টিফিকেট দিল গো, সেই সার্টিফিকেটটা নিয়ে চলে গেলে প্রাইমারিতে ভর্তি হলে, প্রাইমারিতে পড়ে বাইরে পরে তুমি হাই স্কুলে গেলে, হাই স্কুলে ভর্তি হলে, হাই স্কুল থেকে একটা সার্টিফিকেট দিল, ওইটা বাইরে নিয়ে গেলে তখন কলেজে ভর্তি হলে, কলেজ থেকে বেরিয়ে নিয়ে যখন গেলে তখন ইউনিভার্সিটি ভর্তি হলে, ইউনিভার্সিটির সার্টিফিকেটটা যখন বেরিয়ে নিয়ে মাস্টার ডিগ্রি করলে দাদা তখন কোনো জব পায় না। আর সেই জব পাওয়া সার্টিফিকেটটাই তুই ঢুকাই দিচ্ছিস ওকে। হ্যাঁ বামনকে ঢুকাই দিল গো, নিয়ে নিল বামনের বেটাটা, আর বলছে এই গো পূজাটা তো হইল, তবে যাচ্ছি আসছি। হ্যাঁ এক বেটাকে ঝড়াই ভরে আর নিয়ে গেল নিজের ঘর, এক বেটাকে ঝলাই ভরে নিয়ে গেল নিজের ঘর। আর লোকে নিয়ে কাছে গেল খাইয়া গো তোমরাই গো, তোমরা কেমন তোমরা কেমন এক বেটাকে ঝলাই ভরে
এই তো জিতা ষষ্ঠীর বেটা, যে বেটার জন্য 3 দিন উপবাস দিচ্ছ, সেই বেটাটা ঝলাই হয়ে বা মনে নিয়ে যাচ্ছে আর ছুলে আর কাটিয়ে খাচ্ছে, তোর মঙ্গল করে দিবে। আরো ওরা কি করে, ওরা জীবত বামনটা আছে ওই শ্রেণীর মানুষ, আর আমরা হচ্ছি জিতা ষষ্ঠীর মানুষ। যেদিন এই ছেলে পিতা জন্ম নেইব, ভালো করে দাঁত বাইরে নাই, চলতে পারে নাই, গিরে যায়, রবর মতন তাকে বলতে পারে নাই, কিন্তু যখন দেখবে গো গাড়ি উচার করে, মানে শ্বশুর ঘরলে বাপের ঘর যায়, তখন দেখবে গোটা 4-5 পাথর পুরাইলি আর বলে কান্না রান্না পেছে দিকে হাসনা খেলনা ষষ্ঠী মাইকে। তখন নাই বলিস জিমুত বামন কেন মনো, বলিস জিমুত বামন কেন মনো, এ ষষ্ঠী মাই ঠিকা নিয়েছে, এ লো ছেলেটি ঘুমাই ঘুমাই কাঁদছে, ও ষষ্ঠী মাইয়ে কাঁদাচ্ছে, এ লো ঘুমাই ঘুমাই আসছে, ষষ্ঠী মাই হাসাচ্ছে, এলো পালং টালা পড়ে গেল লো, ও ষষ্ঠী মাই এলো কে লিখে। আর এখন জিমুত বামন দেখতে পাচ্ছে, হ্যাঁ কত বড় বেঈমান তুই, আজ পড়লিস লিখলিস বড় হলিস সব জ্ঞান হইল, তখন তুই একটা দগলা ছিলার বলে যার বসে সে করো, এটা কোনদিন নয়। যাই হোক আর কিছু না করি, আমার বিটির মাধ্যমিক পরীক্ষা আছে বাবা, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। জাগরণ রাত আজকে এখানেই সমাপ্ত করলাম। জোহার জোহার জোহার।